হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, একদম সকাল সকাল উঠে আগে ঠাকুর প্রণাম করে বসুমতী প্রণাম করে তুমি সোজা চলে যাব কোথায় বলো তো? একদম ঠাকুর প্রণাম করতে। এই যে আমার ফ্রিজের মাথায় শিব বাবাজি থাকে, তো ওনাকে প্রণাম করে গোপাল প্রণাম করে আগে বাথরুমের কাজটা সেরে নেব। তো বাথরুম থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ বাইরে এখনও অন্ধকার অন্ধকার, সব জানলা টানলা খুলে দিলাম। তারপর সিঁড়িঘরের দরজা খুলে সোজা চলে যাব বাইরে। তো মোটামুটি তোমাদের শুরুতে ঘড়িটা দেখিয়েছি, একটু ভালো করে খেয়াল করলে দেখবে তখন বাজে মোটামুটি 5টা। এই দেখো বাইরে এখনও সবে সবে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো যাই হোক, চলো বাইরে উঠোনটা ঝাড়টার দিয়ে একদম জল ছিটিয়ে দেবো, আমার রেগুলার যা দৈনন্দিন কাজ। এই দেখো জলটা ছিটিয়ে দিচ্ছি। আর মেয়ের সাইকেলটা তো বের করে দিয়েছি। মেয়ের সাইকেলটা বের না করলে না, মানে সিঁড়িঘরটা একটুখানি মানে হালকা হালকা মনে হয় বের করলে। তো আজকে দেখো তোমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি। অন্য জায়গায় বলতে আমাদের বাড়ির সামনে যে মেন গলিটা আছে, আমরা বাড়িতে ঢুকি। তো এই দেখতে পাচ্ছ এই মানে লাইটিংটা কি মনে হচ্ছে তোমাদের বলো তো? ভিডিওটা মানে কদিন আগের, তো শ্যুট করে রেখেছিলাম, সেটা ছাড়া হয়নি। এই মানে আমাদের চারিদিকে তো তোমরা জানো হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই মিলে বাস করি। তো মুসলিমদেরই কদিন আগে ঈদ পরব গেছে, তো সেটারই আমাদের বাড়ির সামনে মানে আশেপাশে যত মুসলিম গলি আছে ওরা বাস করে। তো তোমরা তো দেখলে ভোর ভোর কি সুন্দর রাস্তার লাইটগুলো জ্বলছে। তারপর সোজা চলে এসে আমি বাড়িতে এসে বাকি যে কাজগুলো আছে না, যে বাসন নামানো, বোতলগুলো জল ভরা, তো যাই হোক চলো পরপর করে নিচ্ছি আর তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি। আর এই যে দেখো বেসিনে যে বাসনগুলো রাখা হয় সেগুলো একটুখানি জল টল দিয়ে দিই। আর যেগুলো আমার মতো মানে আমার বাসন, আমার মাজার মতো বাসন, সেগুলো যেমন ননস্টিকের কড়াই, কাপ প্লেট, সেগুলো আমি নিজেই মাজি, ভাবিকে দিই না। তো রাতে যেহেতু যদি কিছু করি তখন আর না বেসিনে দাঁড়িয়ে মাজতে ইচ্ছে করে না, তখন রেখে দিই, সেগুলো সকালে কলের পাড়ে বসে মেজে নিই ভাবি আসার আগে। তো যাই হোক চলো, সেগুলোই মাঝামাঝি চলছে। আর এই বাসনগুলো কি বলো তো, এগুলো হচ্ছে পরব, যেহেতু ওদের আজকে ঈদ পরব, সেই জন্য আমার সব বাসনগুলি মাজতে হচ্ছে। সকাল সকাল উঠে মেজে নিচ্ছি। ঈদের জন্য ভাবি প্রত্যেকবার দুদিন করে ছুটি নেয়, তো ওই জন্য এই বাসন মাজার সকালে উঠেই বাসন মাজার কাজটা করতে হয়। সব বাসনই মাজতে হয়। আর অন্য দিনের কথাটা যেটা বলছিলাম, যে কাপ ননস্টিকের কড়াই, সেগুলো আমি অন্য দিন রোজই মাজি সকালবেলা ঘুম থেকে উঠে এই বাসন বের করি যখন তখন। তো ফাইনালি চলো কথা বলতে বলতে বাসনগুলো তো মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে এবার আমি কলপাটটা ধুয়ে নেব। তোরও কি ঈদ নাকি আজকে? হ্যাঁ, সকাল সকাল কি খিদে পেয়েছে? কি দেবো তোকে সকালবেলা? কি দেবো? কি ম্যাও? কি খবর? তো দেখো কি এগুলো কি নিয়ে বসেছি বলো তো? ফ্রিজ নিয়ে। ফ্রিজের যত সামগ্রী, তাক টাক বাস্কেট, যত রাজ্যের, অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করব ভাবছি, মানে আমি ফাঁকাই হতে পারছি না যে ফ্রিজটাকে একটু টাইম দেব। তো যাই হোক, আজকে মানে ধরেই নিয়েছি যে ভাবি যখন আসেনি, ভাবির বাসনটা তাড়াতাড়ি মাজা হয়ে গেছে, তার পরপরই আমি বাসি কাজের সাথে ফ্রিজের এগুলো পরিষ্কার করে নেব, তাহলে ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে যাবে। কেননা এত গরম এত জিনিসপত্র রাখা হচ্ছে না, প্রচণ্ড নোংরা হয়েছে। আমার দেখে কেমন একটা মানে লাগছে যে এতটা নোংরা আমি পরিষ্কার করতে পারছি না। তোমরা তো দেখো সারাদিন আমি রান্না পরিষ্কার মানে ঘরের কাজেই ব্যস্ত থাকি, তো সেই ফাঁকে আমি ফ্রিজটাকে আর সময় দিতে পারছি না। তো যাই হোক চলো, এগুলোকে একটু ঘষে ঘষে তুলে নিচ্ছি। তার আগে একটু ভিজিয়ে দিয়েছিলাম। আর আমার ফ্রিজের যে বাক্সটা আছে মানে সবজি রাখি, সেটা একদম ভেঙে গেছে, একদম বলতে একদম। আজ কিনবো কাল কিনবো করে করে আর সময় করে মানে হয়ে উঠছে না। দাদাভাই তো একদমই টাইম পায় না, তো কোনো কিছু কিনতে হলে আমাকেই উদ্যোগ করে কিনতে হয়। দাদাভাই সঙ্গে যাবে কিন্তু উদ্যোগটা আমাকে নিতে হয়। তো ওই জন্য ফ্রিজের যে বক্সটা আছে না, একদম মানে সেলো টেপ মেরে রেখেছি, মানে ফেটে গেছে, ভেঙে গেছে, ওটাতেই কষ্ট করে রাখি আর কি। তো যাই হোক চলো, তোমাদের সাথে তো সেই সকাল থেকে বকবক করেই যাচ্ছি, বকবক করতে করতে। তো ফ্রিজের জিনিসগুলো মোছা মানে
মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখন একটু শ্যাম্পু দিয়ে, কোনো সময় ভিনিগার বা কোনো সময় একটু লেবুর রস এই দিয়ে আমি ফ্রিজের ভেতরটা পরিষ্কার করি। আর এই যে তাকগুলো দেখছো ডান দিকে যে জিনিসগুলো আছে, এগুলো সব একগুলো আমি ধুইনি, তাকগুলো নামিয়ে আমি ওগুলো মুছে নিয়েছি। আর এই দেখো ফাইনালি ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। এবার জিনিসগুলো রেখে নেব। আর এই তাকগুলো দেখো সবগুলো পরিষ্কার করে আবার মুছে টুছে রেখে দিয়েছি। তারপর সোজা চলে এসেছি আমি কোথায়, রান্নাঘরে। ওই যে আমার জায়গা সকাল সকাল, এটা হচ্ছে দাদাভাই বেরোবে। এখন তো সকাল সকাল বেরোয়, মানে 7টার মধ্যে বেরিয়ে যায়, 12টা 1টার মধ্যে ঢুকে পড়ে। কেননা এত রোদের তাপ এখন আর মানে বেলা করে না। 9টা বাজলেই মানে গায়ে যেন সূর্যি মামা হুল ফোটাচ্ছে। তো যাই হোক চলো, ওদিকে তো পাট গেল, মানে দাদাভাই চা খাইয়ে টাইয়ে দিয়ে দাদাভাই তো চলে গেল। তারপর একটু নিজেকে ফ্রেশ করার পালা। তো নিজের জন্য তো একটু মানে কিছু টাইম দিতে হয়। তো যাই হোক নিজের জন্য টাইম বের করে সোজা ব্রাশ করতে চলে আসলাম। আর নাইটিটা ছেড়ে নেব রোজ দিনের মতো। তো যখন জল ঘাটি না, চোখে মুখে জল দিই কাজ করার পর, এত আরাম লাগে, এত আরাম লাগে। তো যাই হোক চলো, এইবার সোজা চলে যাব বাথরুমের ভেতরে। কেন যাচ্ছি বলো তো, এখন বাসি নাইটি ছাড়ার আগে না একটু গা ধুয়ে নিই, আর মাথার সামনেরটাও একটু ভিজিয়ে নিই, পুরো চুলটা ভিজাই না, কেননা ফ্রেশ হয়ে নিয়েছি। দেখতে পেলে সকালে একদম কাজ টাজ করে, যেহেতু গরমকাল, তো নাইটি ছাড়ার আগে একটু মানে স্নানের মতো করেই নিই, অল্প একটু মাথা ভিজিয়ে গাটা মানে স্নান করে নিই, দিয়ে আবার রান্নাবান্না সে আবার করি। তো চলো ফ্রেশ হয়ে, দেখো থালা নিয়ে কোথায় যাচ্ছি বলো তো। ওই যে সকালবেলা তোমাদের দেখলাম, মানে দেখালাম সাদা ফুল গাছটা, কটা ফুল তুলে নিয়ে আসি। তো যে বাড়ির গাছ সে বাড়ির দিদি প্রত্যেক দিনই দেয়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ফুল বেশি লাগবে, ফুলের ছেলেটা এখনও আসেনি, পুজো দেবো। তো দেখো এইদিকে তো ওই যে আমাদের বাড়ির সামনে একটা দিদি ডাকি আমরা, সেই দিদির বাড়ির সামনে এই সাদা ফুল গাছটা প্রচুর সাদা ফুল ফোটে। কোনোদিন ওই দিদিটা তুলে কিছু দিয়ে যায় আমাকে আর যাকে, আর কোনোদিন আমি তুললে তো পুরো সুন্দর করে গুছিয়ে তুলে নিই। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ, এরা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে ঈদের দিন আমি ছাদে গেছিলাম ফুল তুলতে। আর দেখো কি সুন্দর ওরা মানে স্নান ধান করে ওদের ড্রেস পরে চলে এসছে নামাজ পড়তে। তো মাইকেও বলছিল তোমরা সবাই চলে আসো চলে আসো। তো ছাদে উঠে এইটা দেখলাম আর কি। আমাদের ঘর থেকে পুরো দেখা যায় না, বিল্ডিং দিয়ে ঢাকা থাকে, যেটুকু ফাঁকে দেখা যাচ্ছিলো তোমাদের সাথে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এই নয়নতারা ফুলের তো কোনো জবাবই নেই, ফুটেই যাচ্ছে। গরমকালে এত সুন্দর করে ফুটে থাকে না, আমার তুলতেই মায়া লাগে। তো কি করব, তুলতে তো হবে। ফুলও তো ভাবে যে আমি ঠাকুরের চরণে যাব, নয়তো আমার মা বলতো ফুল গাছ বসে বসে কাঁদে। আর এই যে দেখো 3 গপু আমার সাথে আজকে সকাল সকাল উঠে পড়েছে স্নান ধান করতে। 3 গপু বলতে এই ডান দিকেটা হচ্ছে আমার মেজো জায়ের, আর ওই দুটো তো আমার তোমরা জানো, ওই গপু নতুন এসছে, যিনি কৃষ্ণবর্ণের অরিজিনাল রং। তো যাই হোক সকাল সকাল সুন্দর ফুলের সাথে সুন্দর গন্ধের সাথে গোপুসোনাদের স্নান করিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো আমরা যেমন পারফিউম মাখি, একটু গোপুসোনাদেরও সাজুগুজু করিয়ে একটু পারফিউম মাখিয়ে দিই মাঝে মধ্যে, ওদেরও তো একটু সাজুগুজু করতে ইচ্ছে করে বলো। আমাদের যেমন ঘামের গন্ধ লাগে, ওনাদেরও তো, ওনাদের ঘামের গন্ধ নেই, তবুও একটুখানি ভালো লাগে। আর এই দেখো বৃহস্পতিবার তো একটু আমি মেজে টেজে ঠাকুর ঘর বসিয়ে দিলাম, মানে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। আর গোপুসোনাদের কেমন লাগছে সাজুগুজু করে আর এই ফুলের সাজে, অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই দেখো এই ঠাকুরগুলোকেও আমি পুজো করে একদম রেডি করে দিয়েছি। আর এখানে দেখো সোজা চলে এসেছি আমি নিচে। আজকে কি করব বলো তো, ব্রেকফাস্টে করছি হচ্ছে আলুর দম আর লুচি। তো চলো ব্রেকফাস্টটা দেখতে থাকো। আর দিয়ে দিয়েছি একটু বড়ার ঝোল হবে। আর এখানে কি বলো তো, এটা হচ্ছে পাতুরি করেছি। আর এটা হচ্ছে ঈদের দিন সন্ধ্যাবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম আমি আর মেয়ে। তো ওটা তো ভোরবেলা দেখিয়েছি রাস্তার সিনটা, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। কোথায় বেরিয়েছি বলো তো, একটুখানি হাই স্ট্রিটে বেরিয়েছিলাম একটু টুকিটাকি জিনিস কিনতে।